হ্যালো, আজকে আমি দেখাবো কিভাবে আইল্যাশ নিজেরাও পরবে আর অন্যকেও পরাবো। তো আমি খুব একটা ন্যাচারাল আইল্যাশ নিয়ে নিয়েছি। সবসময় চেষ্টা করবে যে ন্যাচারাল ল্যাশ, বেশি ঘন বা লম্বা ল্যাশ নিলে খুব আর্টিফিশিয়াল মনে হয়। আমি এখানে হালকার মধ্যে একটা ল্যাশ নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা নিয়ে নিয়েছি আইল্যাশ গ্লু। এটা আমি নাইকা থেকে নিয়েছি, 100 টাকা পড়েছে। তো ইউজ করতে পারো, মোটামুটি ভালো, খুব একটা খারাপ নয়। চলো এবার দেখে নিই কীভাবে আইল্যাশ পরবো। এখানে অনেকগুলো ল্যাশ একসাথে আছে। আর একটা জিনিস, প্রথমে যখন আমরা আইল্যাশটা নেব তখন লেফট আর রাইট সাইডটা আমাকে ভালো করে কিন্তু দেখে নিতে হবে যে কোনটা লেফট আইতে হবে, কোনটা রাইট আইতে হবে। সেইভাবেই আমাকে আইল্যাশটা কিন্তু পরতে লাগবে। ল্যাশটা দেখো খুব পাতলা, একদম হেভি নয়, তো ন্যাচারাল একটা লুক দেবে। আইল্যাশ লাগানোর সময় যে ভুলগুলো হয় সেগুলো আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা সঠিকটা বুঝতে পারবে ভালো করে। প্রথমে আমাকে লেন্থটা ঠিক করে দেখে নিতে হবে যে চোখের মাপে আছে কি না, কতটা বড় আছে বা ছোট আছে তোমার চোখের থেকে। এই মাপটা দেখে নেওয়ার জন্য আমি হালকা করে চোখে বসাবো আর মাপটা নিয়ে নেব যে আমার চোখের মাপে আছে কি না। যদি বড় থাকে সেটাকে তাহলে কেটে ম্যানেজ করতে হবে। আমি প্রথমে আইল্যাশ গ্লু ছাড়া চোখের ওপর বসিয়ে মাপটা দেখে নিচ্ছি যে আমার চোখের সাইজে আছে কি না। এইটা দেখলাম যে আমার চোখের মোটামুটি সাইজেই আছে, খুব একটা কাটতে হবে না, মানে এটা বসিয়ে দিলেই হবে। যদি কারোর আইল্যাশ বড় হয়ে যায় চোখের থেকে তাহলে কাটতে হবে। সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে কিভাবে আমি আইল্যাশটা কাটবো, কোথা থেকে কাটবো। আইল্যাশ কাটতে হবে নাকের পাশের কর্নার থেকে। আমরা কখনোই এই বাইরের কর্নার থেকে আইল্যাশ কাটবো না। যদিও আমার কাটার দরকার ছিল না, তো আমি হালকা করে একটু কর্নার থেকে কেটে দেখালাম যে ল্যাশ থেকে যেইটুকানি পোর্শন এক্সট্রা হয়ে বেরিয়ে থাকে ওইটুকানি আমি কেটে ফেললাম। কেটে নেবার পর ল্যাশটাকে হালকা একটু টুইস্ট করে নিতে হবে। আইল্যাশ পরার আগে আমার যে নিজের আইল্যাশটা আছে সেটাতে প্রথমে মাস্কারা দিয়ে নিতে হবে। এর কারণ হলো তাহলে যখন আমি পরবো ফলসটা তখন ওইটার সঙ্গে মিশে যাবে, আলাদা করে বোঝা যাবে না। এরপর নিয়ে নেবো আইল্যাশ গ্লু, সেটা আমি হাতের মধ্যে নিয়ে নেব, আমি ডিরেক্ট ল্যাশের মধ্যে দেব না। এরপর আমি একটা ইউপিন দিয়ে গ্লুটা অল্প অল্প করে নিয়ে ল্যাশের যে লাইনটা আছে ওই লাইনটার মধ্যে ভালো করে লাগাবো। আর লাগানোর সময় খেয়াল রাখতে হবে দুটো কর্নারে ভালো করে যাতে লাগে, নইলে অনেক সময় দেখা যায় কর্নার থেকে আইল্যাশ উঠে আছে। ওটা লাগিয়ে নেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড একটু সময় দিতে হবে। আমি একটু ফু দিয়ে এটাকে ড্রাই করে নিলাম। এবার যখন আমি ল্যাশটা পরবো তখন সেটা সবসময় মিডল পার্টে বসাতে হবে, দুদিকের কোনো কর্নার দিয়ে কিন্তু বসানো যাবে না। মিডল পার্টে বসালে তাহলে সেটা ঠিকঠাক সেট হবে। চোখটা ডাউন রেখে মিডল পার্টে বসালাম। বসিয়ে আমাকে খেয়াল রাখতে হবে আমি একদম নাকের কর্নার থেকে যে চোখের যে কর্নারটা আছে সেখান থেকে আমি আইল্যাশটা বসাবো না, সামান্য পোর্শন কিছুটা ছেড়ে আমি আইল্যাশটা বসালাম। এরপর একটা ইউপিন বা যে কোনো তুলি দিয়ে, তুলির ব্যাক সাইড দিয়ে আমি কর্নার দুটোকে আস্তে আস্তে সেট করে নিলাম। সেট হয়ে যাওয়ার পর সামনের দিকটা দেখো একটু গ্যাপ রয়েছে যেখানটা আইল্যাশ নেই। এরপর চোখের এই কর্নারটা আমি অ্যাডজাস্ট করব, যেহেতু ফাঁকা লাগছে ওখানে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, ওই জন্য ওই পোর্শনটাতে আমি লাইনার দিয়ে আইল্যাশের সঙ্গে মার্চ করে দেবো। লাইনার দিয়ে আইল্যাশের সঙ্গে জয়েন্ট করে দিলাম। এরপর পুরো চোখেই একটা লাইন ড্র করে নিলাম লাইনার দিয়ে। ঠিক একই প্রসেসে অন্য চোখের ল্যাশটাও আমি লাগিয়ে নেব। আশা করি সবাই শিখতে পারলে খুব সহজে কিভাবে সঠিকভাবে আইল্যাশ তোমরা লাগাবে। তো আমার এই ভিডিওটা দেখে আশা করি তোমরা উপকৃত হয়েছো। তো পরে যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এইটুখানি, পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।